হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা ভিডিওতে ব্যাংক সেক্টরের অন্যতম একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি আপনার খুব শীঘ্রই আমরা সুদিন দেখতে পাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন, এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমাদের অনেক আগের থেকেই আসলে ব্যাংক সেক্টরের প্রতি প্রচুর আগ্রহ ছিল। হয়তো রিসেন্টলি সেটা অনেকাংশেই কমে গিয়েছে, কারণ 2009-10 ব্যাংকের যে রিটার্ন দিয়েছে, এরপরে কিন্তু আর সে পরিমাণে আর আমরা সুদিন দেখতে পারিনি। যদিও আবার 2017 সালে কিছু কিছু ব্যাংক আপনার ভালো একটা প্রাইসে চলে যায়, কিন্তু সবাই যেতে পারেনি। তো ব্যাংকের প্রতি আমাদের সবসময় একটা আগ্রহ থাকে, প্রথমত কারণ হচ্ছে যে ব্যাংক আপনার দিন শেষে হচ্ছে যে ভালো একটা ডিভিডেন্ড দিয়ে থাকে, যেটা অন্যান্য সেক্টরের স্টকের তুলনায় ডিভিডেন্ড ইল্ডটা তাদের ভালো। এবং ব্যাংকের যেটি হচ্ছে যে বর্তমানে অনেক শেয়ারই, মেজরিটি পার্টি হচ্ছে গিয়ে আপনার 10 টাকার থেকে শুরু করে 20 টাকার ভিতরেই রয়েছে। তো এই সেক্টরের সবসময় আমাদের আগ্রহ থাকে। তো সেখান থেকে আমরা একটা দারুণ একটা ব্যাংক দেখতে যাচ্ছি, যে ব্যাংকটি আগামীতে আমরা ভালো একটা সুদিন দেখতে পাবো। তো সেই ব্যাংকটি হচ্ছে যে প্রাইভেট সেক্টরের অন্যতম ব্র্যাক ব্যাংক। এই ব্যাংকটি নিয়ে আমি কেন আলোচনা করতেছি তা বিস্তারিত আপনারা সময় নিয়ে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে যে এই ব্যাংকটি দেখেন, 2018 সালে তারা যখন নেট প্রফিট করছিল, তখন দেখা যাচ্ছিল যে 500 কোটি, আবার 19-20-এ কিছুটা কমে যায়, আবার 21 সালে ঘুরে দাঁড়ায় 500 কোটির উপরে, এবং 2022 সালেও আবার ঘুরে দাঁড়ায়, সেখানে চলে যায় 600 কোটি। তো ক্রমাগত হারে তাদের কিন্তু মাঝখানে 2টা বছর ডাউন ট্রেন্ডে থাকলেও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এর ভিতরে অনেক বেশ ঘটনাগুলো আছে, যেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, এতে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো এই বছর আমরা ইপিএস যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন যে তাদের গত বছরের তুলনায় এবছর ইপিএস কিন্তু ভালো গ্রো করেছে, এবং আমার বিশ্বাস তারা বছর শেষে গত বছরের তুলনায় ভালো একটা আপনার প্রফিটের দিকে দেখতে পাবে। এবং এই কোম্পানিটির যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে তাদের মেজরিটি শেয়ারই হচ্ছে কিন্তু স্পন্সর ডিরেক্টরের হাতে, যেটা একটা ভালো পয়েন্ট। এর মধ্যে মেজরিটি সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে ফরেন ইনভেস্টরদের হাতে, শুধু সামান্য আপনার পাবলিকের হাতে রয়েছে 7 কোটির, দুঃখিত, 7.31%। এছাড়াও এই কোম্পানিটির আরো বেশ ভালো ভালো দিক রয়েছে। প্রথমত হচ্ছে তাদের রিজার্ভ ফান্ড, যেটা 4,000 কোটি টাকার উপরে। এছাড়াও এই কোম্পানিটির আরো সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে যে আমরা রিসেন্ট জানতে পারি যে তাদের যে আরেকটি কোম্পানি আছে, সেটা হচ্ছে বিকাশ। আমরা জানি যে বিকাশ, যেখানে হচ্ছে যে গত বছর আপনার প্রফিটের সংখ্যাটা খুবই আপনার কম ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিয়ে এবার তারা কিন্তু ভালো একটা প্রফিটের দিক দেখিয়েছে। এছাড়াও তাদের কিন্তু প্রচুর পরিমাণের নেট রেভিনিউ হয়েছে, যেটা গত বছরের তুলনায় হচ্ছে 21.9% বৃদ্ধি পেয়েছে, এবং নেট প্রফিট জাম্প করেছে 2100%। তো হিউজ তাদের। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভাবার বিষয়, কারণ বিকাশ এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আপনার নতুন যে ব্যাংকগুলো আছে তাদের থেকেও আপনাকে ছাড়িয়ে যাবে বিকাশ। কারণ ভবিষ্যতে আমরা জানি যে এই যে মোবাইল ব্যাংকিং, তারাই কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রোথটা বেশি এনে দিতে পারবে, কারণ তাদের মার্কেটে প্রচুর পরিমাণে সেট আপ আছে, এবং টেকনোলজির ব্যাপারে তাদের আপনার ভালো একটা আইডিয়া আছে, এবং তারা মার্কেটে কিন্তু সেটার সাথে ইউজ টু, এবং তারা সেখান থেকে প্রচুর ডেভেলপমেন্ট করে ভালো একটা মানে কোম্পানিকে গ্রো করাতে পারবে। তো বিকাশ এই জায়গায় হচ্ছে যে এখনো তার অপারেশন কস্টিং প্রচুর রয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে এখনো সে পরিমাণে প্রফিটের দিকে যেতে পারেনি। কিন্তু আস্তে আস্তে বিকাশ যখন একটা আরো ভালো অবস্থানের দিকে চলে যাবে, তখন কিন্তু এই ইপিএসে কিন্তু প্রচুর পরিমাণে হিট করবে।
এটা একটা কিন্তু ভাবার বিষয়। তো বর্তমানে এই শেয়ারটি সবচেয়ে আপনার হচ্ছে যে লোয়েস্ট প্রাইসের মধ্যে আছে, এবং এই শেয়ারটি আমরা জানি যে 2017 সালে একটা ভালো অবস্থান তৈরি করেছিল। 17 সালের মার্চের দিকে এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখবেন যে 100 টাকার উপরে ক্রস করেছিল। তো যে শেয়ারটি তখনকার সময়ে এত বড় জাম্প করতে পারে, তো ভবিষ্যতে অবশ্যই আরো ভালো আকারে জাম্প করার তার এবিলিটি আছে, এটা ভাবার অবশ্যই বিষয়। এবং তার যে পি রেশিও সেটা অনেক সহনশীল পর্যায়ে আছে, মাত্র 8.24 অবস্থানে। এছাড়াও এই কোম্পানিতে যদি আপনি দীর্ঘমেয়াদে প্ল্যান করেন, আপনাকে আরো ভালো বেশি রিটার্নের দিকে নিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক বছর দেখছি যে এই কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড এবং হচ্ছে যে স্টক ডিভিডেন্ড প্রোভাইড করে যাচ্ছে, যার ফলে ক্রমাগত হারে আপনার প্রত্যেক বছর স্টকটা বাড়বে, অন্যদিকে আপনি ক্যাশ ডিভিডেন্ডও বাড়াতে পারবেন। তো এই কোম্পানিটির আমরা যদি একটু লং টার্ম ভিশন নিয়ে রাখতে পারি, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণের একটা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবো। এবং যার কারণে হচ্ছে যে এই ব্র্যাক ব্যাংক এবং এই বিকাশের প্রতি বড় বড় আপনার বাইরের ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করে রেখেছে, এবং আমরা নিজ চোখেই দেখা ফরেন ইনভেস্টর রয়েছে সেকেন্ড পজিশনে। তো আশা রাখছি সেই সুদিন খুব শীঘ্রই আসবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং অবশ্যই আমার কথার প্রতি একদমই ইনফ্লুয়েন্স হবেন না। আমি যেটা ভালো সেটা বলার আমার অবশ্যই রাইট আছে, কিন্তু কেনা বেচা অবশ্যই আপনার উপরে, কারণ আপনার টাকা, আপনি ডিসিশন নেবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, ধন্যবাদ।